আসসালামু আলাইকুম। আড়ংয়ে গেলে মাথা নষ্ট হয়ে যায় কি রেখে কি কিনবো। আজকে অনেক অনেক শপিং করেছি, তো কি কি কেনাকাটা করলাম চলেন সবগুলো একটা একটা করে আপনাদের দেখায়। আমার কাছে মনে হয় রিজনেবল প্রাইসে এবং রুচিসম্মত কিছু কেনাকাটা করতে হলে আড়ং আমাদের জন্য বেস্ট। যদিও বা কিছু জিনিসপত্র আছে যেগুলা মানে আমাদের সাধ্যের বাইরে চলে যায়, সেগুলোর কথা বাদ দিলাম। তবে এই যে পার্স বা ছোট ছোট ব্যাগ, এগুলো না আমার কাছে এত ভালো লাগে, এত রুচিসম্মত, প্লাস হচ্ছে দামেও অনেক রিজনেবল। মোটামুটি 1500 টাকা যদি বাজেট হয় আপনার, তাহলে খুবই ভালো মানের একটা পার্স বা এরকম ছোট ছোট ব্যাগ আপনারা কিনতে পারবেন। এখান থেকে একটা পার্স কেনার জন্যই আসলে সবগুলো দেখছিলাম। তার আগে চলেন ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি, যেটা হচ্ছে আমার একটা গিফট এসেছে খুবই সুন্দর সাদার উপরে। এই যে এমব্রয়ডারি কাজ করা, পুরোটা এমব্রয়ডারি কাজ করা, এত সুন্দর। হাতায় লেস লাগানো আছে, 3/4 হাতা, একদম ভয়েল সফট কাপড়ের উপরে, পরতে খুবই আরামদায়ক, যে কোনো সময়ে পরার মতো উপযোগী আর খুবই সুন্দর একটা ড্রেস। পিছনটা পুরোটা এক কালারের সাদা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র সামনে এবং হাতায় 2 হাতায় কাজ করা আছে। সেম সুতি কাপড় দিয়ে সালোয়ার বানানো, আর সালোয়ারের নিচে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো এমব্রয়ডারি করা, এজন্য দেখতে মানে খুবই বেশি সুন্দর। আর পালাজো স্টাইলের একটু একটু লুজ প্যাটার্নের সালোয়ারটা খুবই আরামদায়ক আর কি, মানে জামা পায়জামা দুটাই আরামদায়ক, দুইটা একদম সাদার উপরে। সাদার উপর তো কোনো রং হয় না আসলে, এত সুন্দর। আমার কাছে সাদা রংটা বেস্ট। আর এই যে দেখতে পাচ্ছেন ওড়নাটা, আমি বলবো এই ওড়নাটার কারণেই এই সালোয়ার কামিজ দুইটা বেশি ফুটে উঠেছে আর কি। ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সফট সুতি কাপড়ের উপরে এই যে ওড়নাটা বানানো, যেটা জামা এবং পায়জামার সাথে পরলে অসাধারণ লাগে, মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এই সুন্দর ড্রেস সহ আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন রংধনুর 7 রং এই পেজ থেকে। কমেন্ট সেকশনে এই পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং ওখান থেকে কিনতে পারেন রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ড্রেস। আর এই যে আবার ফিরে আসলাম আড়ংয়ে, দেখতেই পাচ্ছেন এখান থেকে খুব দেখে মানে বাছাই যাচাই করে হচ্ছে আমি একটা পার্স কিনেছি। কোনটা কিনেছি এখনই দেখাবো না, পরে যখন ইউজ করবো তখন আপনাদের দেখাবো। তবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আমি কোনটা নিয়েছি, আসলে আপনাদের কোনটা মনে হয়। যাই হোক, এখানে যেটা দেখছিলাম সেটাই মাথা নষ্ট করার মতো, আর সবগুলো কিন্তু 1500 টাকার ভিতরে। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা সাইড ব্যাগ নিতে চাচ্ছিলাম, মানে এই যে রাফ ইউজ করার জন্য বাচ্চার স্কুলে গেলাম, একটা মোবাইল আর কিছু টাকা আর একটু চাবি, মানে একটা চাবি আর কি ঢুকিয়ে নিয়ে যেতে পারবে এরকম। এই যে পাটের এই ব্যাগগুলো আমি সবসময় ব্যবহার করি। তো আমার কালো রঙের একটা আছে, এই কালো না অন্যরকম একটা কালো ছিল, তো ওইটা চেঞ্জ করে আমি চাচ্ছিলাম মানে এই টাইপের আরেকটা ব্যাগ নিব। সাইড ব্যাগ হলে কি হয়, এক হাতে বাচ্চার ব্যাগ, এক হাতে বাচ্চা, ওই মধ্যে আর মানে ওর মধ্যে আর কি একটা ব্যাগ হাতে ঝোলানো সম্ভব হয় না, এই জন্য সাইড ব্যাগটা আমার অনেক বেশি কাজে দেয়। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা সাইড ব্যাগ নিয়ে নিলাম। আর এখানে লেদারের কিছু ব্যাগ ছিল, মোটামুটি 3-4 হাজারের ভিতরে, আমার বেশ ভালো লাগছিল। তো এই ব্যাগ আজকে আর নিব না, জাস্ট দেখে রাখছিলাম যে কোন ব্যাগটা নেক্সট টাইম এসে নেব আর কি। এটা ভেলভেটের একটা ব্যাগ, যেটা খুবই সুন্দর দেখতে, কালারটা মানে অরিজিনাল কালারটা আসছে না ক্যামেরায় কেন জানি। এখানে আমার হাজব্যান্ডও দেখছিল যে কোন ব্যাগটা ভালো লাগছে আর কি, আমি একটা নিতে চাচ্ছি মেইনলি লেদারের একটা ব্যাগ। তো এখন আর নিব না, পরে নিব। আর তারপরে চলে আসলাম জুয়েলারি সেকশনে, এখানে কিছু পায়েল দেখছিলাম। দামগুলো আমার কাছে একটু বেশি বেশি মনে হয়েছে, যেমন এই সিঙ্গেল পিস পায়েলের দাম 1542 টাকা, সাথে ভ্যাট। তো এটা আমি নিব না, আমার কাছে মনে হয়েছে 1500 টাকা দিয়ে এটা নেওয়ার থেকে আমি যদি রূপার বানাই সেটা আমার কাছে বেশি ভালো হবে আর কি। যাই হোক, এখানে কিছু ব্রেসলেট দেখছিলাম, নেব কি নেব না সেই চিন্তা করছিলাম, কারণ অত্যাধিক দাম লেখা আর কি। একদম অরিজিনাল যদি মানে রিয়েল পার্ল হতো তাহলে হয়তো মনে হতো না, যেহেতু চাষ করা পার্ল, এক্ষেত্রে যাচাই বাছাই বেশি মানে করছিলাম আর কি, যে নেব কি নেব না। আমার যে জমিদারি পা, সেই জমিদারি পায়ে হচ্ছে আড়ংয়ের লাস্ট সাইজ মানে যে স্যান্ডেল, সেই স্যান্ডেল ছাড়া আমার কোনো স্যান্ডেল আর কি পায়ে ঢোকে না। যতই আমি অন্য কোনো ব্র্যান্ড অ্যাপেক্স বাটা যেটাই বলি না কেন, আমার পায়ে স্যান্ডেল লাগে না। তো এখানে স্যান্ডেল দেখছিলাম, কারণ আমার এক জোড়া স্যান্ডেল নেওয়া লাগবে একদম লাস্ট সাইজ। আমি আজ পর্যন্ত আমার পছন্দের কোনো স্যান্ডেল পাইনি, তবে আড়ং আসার পরে মনে হয়েছে যে আমার একটু একটু পছন্দ হলেও সেই স্যান্ডেল দুটো আমি নিতে পারি, আর মানে লাস্ট সাইজটা আমার পায়ে লাগে। তো সবশেষে এই যে এই দুটো দেখলাম, এই দুটো আমার পায়ে বেশ ভালো লাগছিল আর কি, বেশ কমফোর্টেবল ছিল। আরেক জোড়া নিতে চাচ্ছিলাম বাট পছন্দ হচ্ছিল না, এই জন্য তাগায় চলে এসেছি। তাগায় এসে আরও মেজাজ খারাপ হয়ে গিয়েছে। মাঝে মধ্যে এখানে কালেকশন বেশ ভালোই পাওয়া যায়, কিন্তু এমন এমন ছিল মানে রুচির বাইরে, যেখানে মানে যে কারণে ওখান থেকে বেরিয়ে এসে কিছু জামা কাপড় দেখছিলাম যেগুলো আমার কাছে একদমই ভালো লাগছিল না, তাদের কালার কম্বিনেশন
বা সব কিছু ডিজাইন মিলিয়ে আমার ভালো লাগেনি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় আসলে জাস্ট মাথা নষ্ট হয়ে যায়। এই যে এগুলো শোপিস, আমি সব কিছু ধরে ধরে দেখছিলাম যে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়। তো এখান থেকে কাপের সেকশনে চলে আসলাম। এখানে মগগুলো দেখতে জাস্ট মানে মাথা নষ্ট, আর কি বলবো এক কথায়। তো আপনারা দেখতে পাচ্ছেন মানে অসম্ভব ভালো লাগে এখানকার কাপ সেট। আমি আগেও নিয়েছি, আমার যেটা ভালো লাগে সেটা এখান থেকে নিয়ে যাই। মোটামুটি 300-350 টাকা পার মানে পিস পড়ে আর কি। তো এই যে এখান থেকে লালটা বেশ ভালো লাগছিল, মানে চোখে লাগছিল আর কি। আর এখান থেকে আরিজের একটা বেশ পছন্দ হয়েছে, বাবাকে গিফট দেওয়ার জন্য আই লাভ ইউ বাবা এরকম একটা লেখা। বাবাকে মানে বাবার বার্থডেতে এই কাপটা সে গিফট করবে, এই জন্য সে দেখে নিল যে সামনেবার এসে বাবার জন্য গিফটটা কিনে নিয়ে যাব। আর এই কালো মগটাও বেশ সুন্দর ছিল। মোটামুটি 300-350 টাকার ভিতরে সব কিছু। আর এখান থেকেও এই যে ঝুড়ি টুড়ি যে দেখা যাচ্ছে, বাঁশের বানানো সব কিছু, বাঁশ বেত, আমার এই টাইপের জিনিসগুলো বেশ ভালো লাগে। এখান থেকে একটা ট্রে নিয়েছি। তো বলেন তারপরে কোন ট্রেটা আমি নিয়েছি, অবশ্যই কমেন্ট করে কিন্তু একটা স্ক্রিনশট দিবেন। এখান থেকেও টুকিটাকি এই যে ঘর সাজানোর যে জিনিসপত্র নিলাম কিছু, এই যে এটাও নিয়েছি। তো টুকিটাকি এগুলো না দাম একদমই বেশি না, মানে খুবই রিজনেবল, কম প্রাইসের ভিতরে। যদি ঘর সাজানোর প্রয়োজন বোধ করেন তাহলে মানে এখান থেকে নেওয়াই বেস্ট আমি বলবো। এখান থেকে ঘুরে ফিরে আবার সে মগের সেকশনে আসছি, যেটা দেখছি না কেন ঘুরে ফিরে মগের সেকশনে আসছি। তারপরে এই যে আমার ছেলের খুব আগ্রহ হয়েছে যে চাবির মতো দেখতে ওটা কি, ওটা ছিল কি হোল্ডার। তারপরে চলে এসেছি এই যে ডিনার সেটের এখানে। আমার এই লাল ডিনার সেটটা এত বেশি পছন্দ হয়েছে যে আমি মানে ধরে রেখেছি আর কি, এইটা নেক্সট টাইম যখন যাব তখন নিয়ে আসব। কিন্তু আফসোসের কথা হচ্ছে আমার ঘরে রাখার কোনো জায়গা নেই, আমার শোকেসের জায়গা নেই। তো চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার শোকেসের যেগুলো আছে সেগুলো বক্সে ভরে রেখে দেবো কোনো জায়গা, আর এইগুলো দিয়ে আমি ঘর মানে শোকেসটা সাজাবো আর কি। এই যে এই বাটিটার দাম দেখতে পাচ্ছেন মাত্র 200 টাকা, খুবই রিজনেবল বাট খুবই সুন্দর দেখতে। এখানে টুকিটাকি যেগুলো দেখছেন খুবই রিজনেবল প্রাইস। এখান থেকে টুকিটাকি কিছু নেব চিন্তা ভাবনা করছি, তো দেখা যাক কোনটা নেওয়া যায়। এটার দাম মাত্র 328 টাকা প্লাস ভ্যাট, মানে সিঙ্গেল পিস আর কি, যেটা ভিতরে ছোট ওইটার দাম 200 সামথিং। তো এখানে যেগুলো দেখা যাচ্ছে সবই রিজনেবল প্রাইস। চাইলে পুরো সেট ধরে ওরা দিবে, আবার যদি চান এক পিস করে নেবেন সেটাও দিবে। তো মাঝখান থেকে এটা বেশ ভালো লাগছিল, 252 টাকা, লবণদানি হিসাবে ব্যবহার করা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলা কাঠের বা হচ্ছে কিসের কিসের জানি না, আমার মনে হলো যে সবই কাঠের। কাঠের এই ট্রেগুলা খুব সুন্দর দেখতে, কাঠের সাথে হচ্ছে যে কাঠ প্লাস বেত দুই রকমের ছিল, এটাও বেশ সুন্দর। আমি কিন্তু একটা ট্রে নিয়েছি, কোনটা নিয়েছি আপনাদের বলবো না, জাস্ট হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কোনটা নিয়েছি। টুকিটাকি কেনাকাটা শেষ করে আমার ছেলে কি যেন দেখছিল, যাই হোক বিল দেওয়ার জন্য অপেক্ষা করছি। বিল দিয়ে বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কি টাইপের জিনিস কিনতে ভালো লাগে বেশি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।